আজকের এই ভিডিওটা সমস্ত মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যারা এই বছর পরীক্ষা দিলে এবং রেজাল্ট ভালো হলো। তো কংগ্রাচুলেশন টু অল অফ ইউ যারা খুব ভালো রেজাল্ট করেছো, এবং তাদেরকেও কংগ্রাচুলেশন যাদের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। দেখো, আমি যতদূর জানি বা আমার যেটুকু মনে হয়, যারা খুব ভালো রেজাল্ট করেছো তাদের তো ফিউচার মোটামুটি ভালোর দিকেই হবে, এবং যারা কম নাম্বার পেয়েছো, ঠিক আছে, তারাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হইও না, কারণ এই যে মাধ্যমিকের মার্কস, এটা তোমার লাইফে খুব একটা ম্যাটার করবে না। হ্যাঁ, যারা 90% পেয়েছো তাদের জন্য লাইফের ভালো ভালো স্কুলে তারা চান্স পাবে, ঠিক আছে, তারা ভালো স্কলারশিপ পাবে। বা যারা 80% পেয়েছো তারাও ভালো ভালো স্কুলে চান্স পাবে এবং ভালো স্কলারশিপ পাবে। কিন্তু যারা বিলো 80% বা 60% বা 70% আছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ তোমার এই মাধ্যমিকের নাম্বার, এটা তোমার শুধুমাত্র এই ভালো স্কুল আর স্কলারশিপ ছাড়া বাকি খুব একটা কোনো জায়গায় কাজে লাগবে না, ঠিক আছে। আমি আজ থেকে 10 বছর 12 বছর আগে মাধ্যমিকে 84% পেয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গাতেই আমার ওই নাম্বারটা কোনো জায়গাতে দেখা হয়নি, ঠিক আছে, কোনো জায়গাতে আমার কাজে লাগেনি। হয়তো এক দুটো টিচিং বা প্রফেসরের জন্য কাজে লাগে, বাকি কোনো জায়গাতে কাজে লাগবে না, কাজে লাগানি এখনও পর্যন্ত। আর সবাই তো প্রফেসর হওয়ার জন্য জন্মাওনি বা টিচার হওয়ার জন্য জন্মাওনি, ঠিক আছে। সিজিএল আছে, ব্যাংক আছে, আরও বিভিন্ন জব আছে, রেল আছে, সেখানে কিন্তু নাম্বারের কোথাও কোনো জায়গায় দেখেনি, শুধুমাত্র মাধ্যমিকে পাস করলেই হলো, ঠিক আছে। তো তোমরা যারা খারাপ নাম্বার পেয়েছো তারা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হইও না, আর যারা ভালো নাম্বার পেয়েছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট করো। তো দেখো, যারা ভালো নাম্বার পেয়েছো, আমি তাদেরকে একটা কথা বলি যে তোমরা ভেবো না যে তোমরা 90% পেয়ে গেলে তোমাদের লাইফ সেটেল হয়ে গেল, ঠিক আছে। এই নাম্বারটা তোমাদের লাইফে কোনো ম্যাটার করবে না। হ্যাঁ, শুধু একটু সুনাম আর কি, সুনাম যে ভালো নাম্বার পেয়েছো বা যারা পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করেছো তারাও বিশাল কিছু করে দিও না, করে দাওনি এখনও অবধি, ঠিক আছে। তোমার জীবন এখনও বহুত বাকি আছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এই পরিশ্রমের তোমরা একটা ফল পেয়েছো, যে তোমাদের একটা অভ্যাস গড়ে উঠেছে যে তোমরা দিনে 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টা অবধি পড়তে পারবে। এই একটা হ্যাবিট তৈরি হয়েছে, এটা যথেষ্ট ভালো একটা হ্যাবিট। কেননা আগামী দিনে তোমাকে পার ডে 8 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করতে হবে, ঠিক, কর্ম করতে হবে বা স্টাডি করতে হবে, তবে যে তুমি আগামী দিনে আরও সফল হবে এবং টাকা অর্জন করবে। ফলে এই যে একটা দিনে 10 ঘন্টা করে 12 ঘন্টা করে পড়ার যে হ্যাবিট, সেটা তোমাদের খুব ভালো করেছে, ঠিক আছে। সেটাই হচ্ছে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি, বা অভ্যাস তুমি চেঞ্জ করতে পেরেছো, এটা সত্যিকারের একদম প্রশংসনীয়। বাকি তোমার এই নাম্বার দেখে তোমাকে কেউ জব দেবে না, বা এই নাম্বার দেখে তুমি কোথাও বিরাট কিছু সায়েন্টিস্ট হয়ে যাবে না, ঠিক আছে। তো অনেক এরকম অনেক আছে যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে এবং তারপর পুরোপুরি একদম তোলানিতে চলে যায়, প্রায় অনেক ছেলে আছে এরকম। ফলে খুব একটা বিশাল কিছু তুমি করনি যে তোমার সারা জীবন তুমি সাকসেস হবে, সেটা নয়। তোমাকে আবার নতুন করে স্টার্ট করো, 11-12-এ আরও ভালো করে পড়ো, ঠিক আছে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোকে ভালো করে পড়ো, ঠিক আছে। কেউ নিটের জন্য তৈরি হও, কেউ ভালো করে আইআইটি যে যেই মেন যেই অ্যাডভান্স আছে সেগুলোকে প্রিপেয়ার করো, ঠিক আছে। ঠিক আছে, নাম্বার পেয়েছো, খুব ভালো কথা, কিন্তু এই নাম্বার নিয়ে কিছুই হবে না। তোমাকে হয় নিট লাগাতে হবে, বা তোমাকে আইআইটি যেই মেন এবং যেই অ্যাডভান্স ক্র্যাক করতে হবে, বা অন্য কিছু করতে হবে, এবং তোমাকে আগামী দিনে আরও বেশি পড়াশোনা করে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে। এটা ভেবো না যে মাধ্যমিক তুমি অনেক ভালো রেজাল্ট করছো বলে তোমার এখানেই লাইফ সেটেল হয়ে গেল, সেটা কিন্তু নয়, ঠিক আছে। বাস্তবটা অনেক জটিল, এবং যারা কম নাম্বার পেয়েছো তারাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কথা নেই, কারণ এটা জাস্ট একটা ছোট্ট একটা পরীক্ষা, ঠিক আছে। মাধ্যমিকের রেজাল্ট তোমার লাইফ কিন্তু ডিসাইড করতে পারবে না, এটা একদমই 100% সত্য কথা, ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকে খুবই খারাপ রেজাল্ট করেছে, কিন্তু পরবর্তীকালে সে হয় ডাব্লিউবিসিএস অফিসার, না হয় সে ইনকাম ট্যাক্স অফিসার, না হয় সে আরও ব্যাংকের পিও, ঠিক আছে, ইত্যাদি আর কি হয়ে যেতে পারে, বা সে হয় বড় নেতা হয়ে যাবে, বা সে প্রাইম মিনিস্টার হয়ে যাবে, ঠিক আছে। ফলে আফসোস করার কোনো কারণ নেই, তোমাদের হাতে এখনও 5 থেকে 6টা বছর বাকি আছে। +2 মতলব 11 এবং 12 এবং কলেজ গ্র্যাজুয়েশন। তোমরা যদি আগামী দিনে খুব ভালো করে সঠিক দিকে পড়াশোনা করো, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করলে হবে না, সঠিক রাস্তায় পড়াশোনা করতে হবে, তো দেখবে তোমাদের জীবনটাও যারা 90% পেয়েছে তাদের থেকেও হয়তো বেটার হতে পারে, ঠিক আছে। ফলে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কথা নেই।
ঠিক আছে। ফলে তোমাদের এই মানে যারা আর কি খারাপ রেজাল্ট করেছো তাদের ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কিছু নেই। আর তাদের যে গার্জিয়ান তারা তাদেরকে মানে দয়া করে দোষারোপ করবেন না, কেননা এই নাম্বারটা তাদের মানে ফিউচারে খুব একটা কাজে লাগবে না, ঠিক আছে। হ্যাঁ, তোমরা খাটোনি সেটা তোমাদের একটা ফল্ট আছে, যে তোমরা পরিশ্রম করোনি তাই তোমরা রেজাল্ট ঠিকঠাক করে পাওনি। কিন্তু আগামী দিনে তোমরা যদি মানে ভালো করে পরিশ্রম করো, ঠিক আছে, আগামীর 5টা বছর যদি ভালো করে খাটো, তো দেখবে তোমার জীবনটা আরও সুন্দর হয়ে যাবে। যারা 90% পেয়েছে তার থেকেও তো মানে তার থেকেও হয়তো অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে। ফলে এই মার্কস মানে এই খারাপ মার্কস পেয়েছে বলে মানে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। তুমি জানবে যে এই রেজাল্টটা তোমার কিছুই নয়, ঠিক আছে। আগামী যদি মানে 5টা বছর ঠিকঠাক করে পড়ো, ভালো করে পড়ো, ভালো মানে জায়গায় পড়ো, ভালো মানে রাস্তায় পড়ো, সঠিক ওয়েতে যাও, তো দেখবে তুমি অনেক ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। আর যারা মানে ভালো রেজাল্ট করেছো তাদেরকে আমি বলবো যে তোমরা সায়েন্স নাও, ঠিক আছে। এবং আমাদের বিশেষ করে কোনো একটা এক্সামকে ক্র্যাক করার চেষ্টা করো, এই মার্কসের পেছনে দৌড়ো না, ঠিক আছে। কোনো একটা এক্সাম মানে হচ্ছে নিট বা আইআইটি জেই বা অন্য কোনো একটা এক্সাম যেগুলো তোমাদের আছে আর কি, সেগুলো টার্গেট করে পড়ো, ঠিক আছে। মার্কসটাকে জাস্ট পাশাপাশি রাখো, যে তোমাদের 80% বা 85% মার্কস হলেই সাফিসিয়েন্ট, কিন্তু তোমরা যেমন একটা এক্সাম ক্র্যাক করতে পারো। কেননা এইচএসও তুমি যদি খুব ভালো মার্কস পাও, দেখবে তুমি লাইফে মানে সেরকম কিছু করতে পারবে না এই নাম্বার নিয়ে। আমারও মানে উচ্চ মাধ্যমিক আমিও পেয়েছিলাম 83% মার্কস, বাট ওই নাম্বার দেখে কোথাও কিচ্ছু নেই, ঠিক আছে। আমাকে মানে তবুও প্রচণ্ড স্ট্রাগলিং করতে হচ্ছে। এবং যাই হোক, বর্তমানে আমি একটা ভালো জায়গায় আছি, ঠিক আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, এখানে আমি মানে ফিজিক্সের ল্যাব টিচার হিসেবে আছি। তবে এটা যাই হোক নাম্বার ভিত্তিতে হয়নি আর কি। তাই বলবো যে সকলকে আগামী দিনের জন্য আরও বেশি আরও অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আরও ভালো করে মানে পড়াশোনা করো, ঠিক আছে, সঠিক রাস্তায় যাও। এবং জাস্ট মানে 2-3টা আমি সাজেশন দেবো। 1 নম্বর হচ্ছে হেলথটাকে গুরুত্ব দাও, স্বাস্থ্যই সম্পদ। এবং এবং মানে পরিশ্রম করো। দেখো 11 এবং 12 এটা হচ্ছে তোমাদের জীবনের একটা মানে গুরুত্বপূর্ণ ধাপ, ঠিক আছে। শুধুমাত্র নাম্বারের জন্য নয়, মানে নিজেকে তৈরি করো, ঠিক আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স মানে যারা সায়েন্স নিচ্ছ সেগুলোকে ভালো করে পড়াশোনা করো। যত বেশি প্রবলেম করবে, ঠিক আছে, যত বেশি প্রবলেম সলভ করবে তত বেশি তোমার ব্রেনটা তীক্ষ্ণ হবে এবং তত বেশি তোমার মানে সফল হওয়ার চান্স বেশি, ঠিক আছে। তুমি যেটা চাইছো সেটা তোমার তত বেশি মানে পাওয়ার জন্য মানে চান্স আর কি বেশি, ঠিক আছে। মানে ওই নাম্বারের চেষ্টা ছেড়ে দিয়ে মানে 11 এবং 12-এ মানে বেশি করে প্রবলেম সলভ করো, ঠিক আছে। বিভিন্ন বই থেকে প্রবলেম সলভ করো এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। মানে একটা ভালো টিচারের কাছে টিউশনি বা অনলাইন হোক বা অফলাইন হোক, একটা ভালো কনসেপ্ট তৈরি করো সাবজেক্টটার উপর এবং মানে বেশি বেশি করে প্রবলেম সলভ করো। যত বেশি প্রবলেম সলভ করবে তত বেশি তোমার নিট ক্র্যাক করার চান্স বাড়বে, তত বেশি তোমার আইআইটি জেই ক্র্যাক করার চান্স বাড়বে এবং তুমি আগামী দিনে তত বেশি তোমার মানে একটা ভিত শক্ত হবে, ঠিক আছে। দেখো ম্যাথামেটিক্স আগামী দিনে মানে তোমার সব জায়গাতেই কাজে লাগবে, ঠিক আছে। ফলে মানে যত বেশি প্রবলেম সলভ করবে, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল প্রবলেম সেটা ফিজিক্সের হোক, সেটা মানে ম্যাথামেটিক্সের হোক বা সেটা কেমিস্ট্রি হোক, ঠিক আছে, যত বেশি তুমি মানে ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করবে তত তোমার আগামী দিনে সফলতা হওয়ার চান্সটা বেশি, ঠিক আছে, সফল হওয়ার চান্সটা বেশি। কেননা দেখো আগামী দিনে কম্পিউটার সায়েন্সের উপর পুরোপুরি যোগ আসছে। কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং, যেটা তোমাদের বলা হয় ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, বা এআই ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, সেখানে পুরোপুরি ম্যাথ আছে। ম্যাথ, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফিজিক্স এগুলো করে মানে এইগুলোর উপর জোর দিয়ে তোমাদের মানে আগামী দিনটা চলবে। ফলে ম্যাথের যত প্রবলেম আছে সেগুলোকে মানে ঠিক করে সলভ করো এবং ফিজিক্সের যত প্রবলেম আছে, ঠিক আছে, ফিজিক্সের যত প্রবলেম আছে যে কোনো একটা বই নাও, ভালো বই নাও, সেটা মানে ছায়া প্রকাশনী হোক বা সেটা সাঁতরা পাবলিকেশন হোক বা সেটা সিআরডিজি বই হোক বা সেটা এইচসি বর্মা বই হোক, তার যে যত প্রবলেম আছে সেগুলোকে ভালো করে করো, ঠিক আছে। ধরে ধরে প্রত্যেকটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করো। 11-12টাকে ভালো করে তৈরি করো। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওই মেয়েদের পেছনে মানে সময় নষ্ট করো না, সমস্ত ছেলেদেরকে বলছি আমি এবং মেয়েদেরকে বলছি যে তোমরা তোমাদের মানে কেরিয়ারকে তৈরি করো এবং স্বাস্থ্যকে ঠিকঠাক রাখো। ওই প্রেম দিকে খুব একটা যেও না, কেননা আগে কেরিয়ার তারপর, ঠিক আছে, অন্য কিছু। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ টু অল অফ ইউ।